এত এত ভিডিওতে ভয়েস ওভার করি, বাট আজকে কেন যেন এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমি কিছু বলতে পারছি না। সবাই রেডি হচ্ছে আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এই তো আমি আর আমার হাজবেন্ড ফর্মালিটিস পূরণ করছি। কিভাবে 1 বছর হয়ে গেল সে পৃথিবীতে আসার। সে আর কেউ না, আমার ছেলে সরফরাজ। এমন সময় একজন হাজবেন্ডের সাপোর্ট যে কতটা ইম্পর্টেন্ট সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই তো আমার মেয়েকে জড়িয়ে ধরে আমি মনে হচ্ছিল যে আমি মনে হয় তাকে আর দ্বিতীয়বারের মতো দেখতে পারবো না। প্রথম বাচ্চা রেখে দ্বিতীয় বাচ্চার জন্য যখন আমরা হসপিটালে যাই তখন মনে হয় যে আমার যদি কিছু হয়ে যায় তখন আমার বাচ্চাটার কি হবে। আসলে এই অনুভূতি বলে প্রকাশ করার সুন্দর সুন্দর ছবি তুলছে। কেন যেন এই ভিডিওতে ভয়েস দিতে যে আমার কণ্ঠ জড়িয়ে আসছে, আমি ভয়েস দিতে পারছি না ওইরকম করে। আসলে এখানে আমি প্রফেশনালি কাজ করতে পারছি না। এই তো তার বাবা তার কানে প্রথম আজান দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এতটা সাপোর্টিভ হাজবেন্ড পেয়েছি। এই তো তার ছোট নানু প্রথম তাকে কোলে নিয়ে আদর করছে। তাকে নিয়ে লিটারালি এখন কাড়াকাড়ি লেগে যাবে। সরফরাজকে তাদের কাছে দেওয়ার পর আমার সাথে আমার হাজবেন্ড আর আমার মেয়ের প্রথম দেখা। আমার প্রথম থেকে যেহেতু হাইরিক্সি প্রেগন্যান্সি ছিল, সারা রাত অনেক কষ্টের পর ফাইনালি সকাল 10টায় সে পৃথিবীতে এসেছে। তাই আমার সবাইকে দেখে মনে হচ্ছিল যে আমি মনে হয় স্বপ্ন দেখছি। আমি যে পৃথিবীতে বেঁচে আছি আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। এমনও হয়েছে আমি অন্য একটা হসপিটালে জাস্ট চেক আপের জন্য গিয়েছিলাম। সেখানে তারা আমাকে জোর জবরদস্তি ভর্তি রেখে তারা আমাকে সিজারিয়ান করার চেষ্টা করেছে, বাট আমি ওটি থেকে পালিয়ে চলে এসেছি। আমি প্রথম দিক থেকেই ন্যান্সি ম্যামকে দেখিয়েছিলাম সেন্ট্রাল হসপিটালের, আর আমার ইচ্ছে ছিল নর্মাল ডেলিভারি করানোর। কিন্তু তখনই সেন্ট্রাল হসপিটালে কিন্তু খুব বড় একটা ইস্যু হয়েছিল, আপনারা সবাই সেটা জানেন। আর আমার হাজব্যান্ড তখন আর ন্যান্সি ম্যামের কাছে আমাকে চেক আপে যেতে দেয়নি। কিন্তু লাস্ট মোমেন্টে আমি চিন্তা করলাম আমি একটা বার ন্যান্সি ম্যামের কাছে যেতে চাচ্ছি। যাই হোক, তার কাছে যাওয়ার পর ফাইনালি অনেক কষ্টের পর আমার নর্মাল ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ। করতেছে কিছু কিছু মুহূর্তে আমি নিজের ভয়েস ওভার দিইনি, কারণ হচ্ছে যে আমি কথাগুলো শুনে হাসছিলাম। এই তো তার ঝাঁকে ঝাঁকে আরো নানুরা চলে এসেছে। তার নানুমণি রেডি করছে তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। সবকিছু তখন কেন জানি আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। এই তো এই আন্টি আর মামা তখন হসপিটালে যেতে পারেনি, তারা বাসায় থেকে তাকে রিসিভ করেছে। ছোট মামা আর ছোট আন্টির সাথে এটা তার প্রথম দেখা। আর এখানে হচ্ছে তার সো কল কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সে ভিডিও কলে দেখা করছে প্রথমবারের মতো। দেখতে দেখতে কিভাবে 1 বছর পার হয়ে গেল এখনো আমার কাছে অবাক লাগে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার সরফরাজ বাবার জন্য, সে যাতে মানুষের মতো মানুষ হতে পারে।